হ্যালো হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু জাস্ট ফর এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো আজকে আবার আমরা নতুন একটা অ্যানিমে নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলে রাখি, এই এক্সপ্লেনেশনের দুনিয়ায় আমি প্রথম, তো উচ্চারণের দিক দিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা ইনশিওর করতে পারি যে এখানে স্টোরির কোনো ভুল হবে না। আবার আমরা নিয়ে চলে এসেছি সোলো লেভেলিং এর আরো 2 থেকে 3টা এপিসোড, এবং গত এপিসোডে আমরা দেখেছিলাম যে কিভাবে বাকি হান্টাররা মানে জিনহুকে যারা নিয়ে এসেছিল তারা কিভাবে জিনহুকে আটকে দেয় এবং জিনহু ফাইট করার জন্য সামনের দিকে চলে যায় জিনহো ইউকে রেখে। এবং এই এপিসোডের শুরু হয় ওই জায়গা থেকেই। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যারা জিনহো সাংকে হায়ার করেছিল তারা তাদের জিনিসপত্র আনার বাহানায় চলে এসেছিল এবং তারা বাইরে চলে আসে। বাইরে আসার পর একজন হান্টার বলে ওদের বসকে যে তারা ওদেরকে ডানজনে মারতে পারতো, এবং তাদের বস বলে ওদের যদি মারতে যেত হয়তো বা বসটা এওয়াকেন মানে জাগ্রত হয়ে যেতে পারতো। তো তারা রিস্কটা না নিয়ে বাইরে চলে আসে এবং তাদেরকে মরতে দেয় সেখানে। তারপরে ওই বস ওইটাও বলে যে তার সাথে যে জিনহো ইউ ছিল ওর স্যুটটা অনেক দামি ছিল, মানে গিয়ারটা অনেক দামি ছিল। ওকে যদি মারতে পারে বসটা তারপরে ওর স্যুটটা নিয়েও বিক্রি করতে পারবে এবং মিলিয়নস অফ ইউন্স কামাতে পারবে। তারপর তারা শিওর হয়ে গিয়েছিল যে জিনো এবং জিনহো ইউ তারা দুইজনই বসটার কাছে হাঁটতে চলেছে। তারপর আবার সিনটা কাট হয় জিনো এবং জিনহো ইউ এর কাছে। জিনহো ইউ মানে জিনহো এর সাথে ডি র্যাঙ্ক হান্টার যে ছিল ও জিনহোকে তার সব এনার্জি খরচ করে বাইরে যাওয়ার জন্য বলে, কারণ সে ভাবছিল যে জিনহো মনস্টারটাকে হারাতে পারবে না এবং ভয় পেয়ে গিয়েছিল। তারপর জিনহো ভাবতে থাকে যে তার অ্যাওয়াকেন হয়েছে, মানে তার পাওয়ার আবার জাগ্রত হয়েছে, কিন্তু সে এখনো উইকই রয়ে গেছে, তো এমন কোনো শক্তিশালী হয়নি এখনো। এবং লাস্ট যে 2টা সাপের মতো একটা এবং আরেকটা যে গোলেম ছিল ওই 2টাও ডি র্যাঙ্ক হিসেবে ও ধরে নেয়, এবং এইটা কিন্তু সি র্যাঙ্ক ছিল, তাই এই জন্য একটু ভয় পেয়ে গিয়েছে। তারপরও সে একটু মোটিভেশন নিয়ে এবং ওটার সাথে ফাইট করতে পারবে ভেবে চলে যায়, কারণ ওর লেভেল 18 হয়ে গেছে এবং সি র্যাঙ্ক হলেও তেমন কোনো পাওয়ারফুল ওর মনে হচ্ছিল না। সে সামনের দিকে এগিয়ে একটু অ্যাটাক করে এবং হালকা একটু ড্যামেজ দিতে পারে। তারপর আমাদের চেয়ারম্যানের এখানে দেখানো হয় এবং তারা দুইজন, একজন ড্রাইভার এবং পিছনে চেয়ারম্যান বসা অবস্থায় তারা কিছু কথা বলে। তারপর আমাদের জিনহুর সিনটা দেখানো হয় এবং দেখা যায় যে জিনহু অনেক ভালো করে ফাইট করছে ওর সাথে এবং মনস্টারটা অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু ফাইট সিনটা জোস লেভেলের ছিল এবং ও টানা ফাইট করতেই থাকে এবং পিছন থেকে জিনহো ইউ আমাদের দেখতেই থাকে এটা, এবং ও ভাবে যে জিনহুকে আসলেই ই র্যাঙ্ক এবং ওর চোখের দিকে তাকিয়ে কোন একটা আলাদা ব্যক্তিকে দেখতে পায়। তারপর আমাদের জিনহো ইউ ভয় পেয়ে যায় জিনহুকে দেখে, কারণ সে ভাবে একজন ফলস র্যাঙ্কার, মানে ফলস র্যাঙ্কার বলতে কিছু কিছু হান্টারদের ম্যাজিকের উপর এমন কন্ট্রোল যে তারা তাদের ম্যাজিক হাইড করে র্যাঙ্ক লোয়ার দেখাতে পারে এবং তাদেরকে ফলস র্যাঙ্কার বলা হয়। জিনহো ইউকে সাইকো বলে, কারণ এরকম ফলস র্যাঙ্কাররা হান্ট করতে মানে হান্টারদের হান্ট করতে পছন্দ করে, এবং সে এখানে জিনহুকে দেখে ভয় পেয়ে যায় এবং একটু পিছনের দিকে চলে যায়। তারপর জিনহুকে আবার ফাইট সিনে দেখানো হয় এবং আমরা দেখতে পাই জিনহু এখন পর্যন্ত ওকে একটু ড্যামেজও দিতে পারেনি। তারপর জিনহু সিস্টেমটা ওপেন করে এবং দেখে যে কোন জায়গায় ড্যামেজ দিলে বেটার হবে এবং কিছু ডিবাফ নিয়ে নেয় মনস্টারের জন্য। তারপর উইক স্পটটা এইম করে সামনের দিকে যখনই এগোয় অ্যাটাক করতে তখনই মনস্টারটা ওকে একটু পয়জন ছুড়ে মারে। একটু পরেই জিনহু সানকে দেখানো হয় যে সে একটা সিস্টেম থেকে ডিবাফ পেয়ে যায় এবং তার স্পিড 30% আরো বেড়ে যায়, এবং সেটা কাজে লাগিয়ে সে মনস্টারটাকে অ্যাটাক করে, কিন্তু অ্যাটাক করার পরে দেখতে পায় যে ওর স্কিলটা অনেক বেশি স্ট্রং এবং একটুও ড্যামেজ দিতে পারে না। তারপর জিনহু সাং আবারও তার স্পিরিট নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং জিনহু ইউ পিছন থেকে বলে যে সে অনেক ফাস্ট, এবং তারপরে আবার জিনহুকে দেখানো হয় এবং সে অনেক মোটিভেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে তার সিস্টেম থেকে নোটিফিকেশন আসে যে ফাটিক 70%, মানে সে অনেক টায়ার্ড হয়ে গেছে এবং মনস্টারটা তাকে অ্যাটাক করতেই সে নিচের দিকে গিয়ে পড়ে যায়। তারপর জিনহু ওখানে কিছুক্ষণ পড়ে থাকে এবং মনস্টারটা যখন তাকে অ্যাটাক করবে এবং জিনহু মরে যাবে ভাবছিল, তখন সিস্টেম থেকে একটা ফুল রিকভারি অপশন আসে এবং সে তখন ওইটা ইউজ করে সে ওইখান থেকে উঠে উপরের দিকে গিয়ে মনস্টারটার চোখে একটু ড্যামেজ দিতে পারে। তারপর সে কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে এবং তার সিস্টেম থেকে দেওয়া ডিবাফটা নিয়ে সে প্যারালাইসিস এবং ড্রেন করতেই থাকে এবং অ্যাটাক করতে 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 একসময় মনস্টারটা ডিফিট হয়ে যায়। সিস্টেম তখন তাকে একটা নোটিফিকেশন দেয় এবং সেখানে লেখা ছিল মাস্টার অফ দ্য ডানজন। তারপর জিনহো ইউ ভয় পেয়ে যায় এবং সে তাকে তখন একদম অফিসিয়ালি ডিক্লেয়ার করে যায় যে ফলস র্যাঙ্কার, এবং জিনহুকে দেখতে পায় যে এ মনস্টারটাকে অ্যাটাক করছে এবং কিছু একটা বের করেছে। তখন জিনহো ইউ সামনের দিকে যায় এবং তাকে বস বলে ডাকে। তারপর জিনহো ইউ তাকে একটু পানি দেওয়ার ট্রাই করে। জিনহো সাং যখন এটা নিবে তখন সে ভয় পেয়ে আটটা সরিয়ে নেয়। তারপর জিনহো ইউ চলে যায় মনা ক্রিস্টাল গুলা কালেক্ট করতে এবং জিনহো সাং অবাক হয়ে যায় যে সে তাকে এইভাবে ডাকছে
যাচ্ছে কেন। তারপর যখন জিনহু সাং পানি পান করছিল এবং তারা বাকি মেম্বার গুলা মানে যারা জিনহুকে হায়ার করেছিল তারা চলে আসে এবং দেখতে পায় যে তারা এখনো দুইজন মানে জিনহু সাং এবং জিনহু ইউ তারা দুইজনই বেঁচে আছে। তারপর সিনটা কাট হয় এবং আমাদের চেয়ারম্যানের সাথে একজনের ট্রেনিং দেখতে পাই, অনেক ইন্টেন্স লেভেলের ফাইট করে ওরা। তারপর চেয়ারম্যানের কথার মধ্য দিয়ে সিনটা আবারও জিনহুদের কাছে চলে আসে এবং আমরা ওদেরকে আবার ব্যাক আসতে দেখি যারা এই টিমে লিড করছিল মানে যারা জিনহু এবং জিনহু ইউকে হায়ার করেছিল, এবং তারা এসে দেখতে পায় যে বস মনস্টারটা অলরেডি ডিফিটেড। ওরা ভাবে যে জিনহু ইউ মানে ওর কাছে তো অনেক ভালো ভালো দামি গিয়ার আছে, ও মনস্টারটাকে ডিফিট করেছে। তার একটু পর ওরা জিনহু ইউ এর অনেক প্রশংসা করতে থাকে এবং জিনহু সাংকে মারার জন্য জিনহু ইউকে বলে, এবং জিনহু ইউ অবাক হয়ে যায় এটা শুনে। তারা জিনহু সাংকে মারার জন্য বলে এবং তার পরিবর্তে ওরা জিনহু ইউকে বাঁচার জন্য দিবে, এটা ওর সাথে ডিল করতে চায়। তারা জিনহু ইউকে এই অফারটা করার আসল কারণ হচ্ছে ওরা ভেবেছিল যে মনস্টারটাকে ও ডিফিট করেছে এবং ওর কাছে অনেক দামি গিয়ার আছে, তো পরবর্তী মিশনে অনেক হেল্প হতে পারে ওদের। এইটা ভেবে তারা জিনহু ইউকে বাঁচার জন্য একটা অপশন দেয় এবং যদি জিনহু সাংকে না মারে ওকে ওরা মেরে ফেলবে, এটা জিনহু ইউকে বলে। তারপর জিনহু ইউকে ওরা আরো বলে যে একজন ডি র্যাঙ্ক ই র্যাঙ্কে ভয় পায়। তারপর জিনহু ইউ চলে যায় জিনহু সাং এর কাছে। ওরা ভেবেছিল যে জিনহু সাংকে মারতে যাচ্ছে, কিন্তু ও গিয়ে ওর পাশে দাঁড়িয়ে যায় এবং ওদের অপোজিটে দাঁড়িয়ে যায়। এটা দেখে জিনহু সাং নিজেও অবাক হয়ে যায়। তারপর ওরা সবাই যখন সামনের দিকে চলে আসছিল জিনহু সাং এবং জিনহু ইউকে মারার জন্য, তখনই সিস্টেম থেকে আর্জেন্ট একটা মেসেজ চলে আসে এবং জিনহু এটা পড়ার সুযোগই পায় না এবং পিছনে ওদেরকে অ্যাটাক করে জিনহুকে অনেক পিছনে পাথরের নিচে ফেলে দেয়। তারপর সিনটা কাট হয়ে যায় ওইখান থেকে এবং একজন মেয়েকে দেখানো হয় এবং সে কারো অপেক্ষা করছিল এবং আমরা দেখতে পাই ওখানে আরো দুইজন মেয়ে চলে আসে এবং তারা তিনজন মিলে তখন চলে যায় একটা ক্যাফের ভিতরে। ক্যাফের ভিতরে গিয়ে তারা লাস্ট একটা মিশন নিয়ে কথা বলছিল এবং তারা চাহিন নামে মেয়েটাকে উল্লেখ করে। তারা বলছিল যে তারা তিনজনে একটা মনস্টার কিছু করতে পারছিল না, কিন্তু চাহিন একা গিয়ে এক মুহূর্তের মধ্যে ওই মনস্টারটাকে মেরে ফেলে এবং কথা বলতে বলতে সিনটা কাট হয়ে যায় আবারও জিনহু সাং এর দিকে। তারপর জিনহু ইউ ওদের টিমকে মার্ডারার বলে। তারপর জিনহু সাং এর কথা আমাদের শোনানো হয় এবং যে ইন্টেন্স একটা লেভেলের কথা বলে ভাই, না শুনলে একদম বোঝার মতো না। সে এখানে বলে যে সিস্টেমটা কোনো কারণে ওকে বাঁচিয়ে রাখতে চাইছে এবং ওকে মিশনটা দেওয়া হয় যে বাকি এখানে 6 জন প্লেয়ার আছে যে ওদের আর্জেন্টলি মেরে ফেলতে, কারণ সিস্টেম চায় জিনহু সাং বেঁচে থাকুক। কোন কারণে এটা জানি না, বাট সিস্টেমটা চায়, এটাই জিনহু সাং বুঝতে পারে এবং সে উঠে যায়। এটা দেখে বসটা অবাক হয়ে যায় একটু যে কিভাবে উঠতে পারলো। তারপরে ওই দিকে অপোজিটে থাকা মানুষগুলো তাকে একটু কথা বলতে থাকে এবং উল্টো পাল্টা শোনাতে থাকে এবং তাকে নিয়ে মজা করতে থাকে একটু। তারপর জিনহু সাং এর শরীর থেকে একটা কালো রঙের ধোঁয়া বেরোতে থাকে, ধোঁয়া না কি জানি, তাই হোক ওটা ডেঞ্জারাস লেভেলের ছিল একদম। এবং ওইদিকে অপোজিটে মানুষগুলো থাকা ওদেরকে শোনাতে থাকে যে ও বুঝতে পেরেছে কিভাবে মানুষগুলো মারা যায় এবং ওদেরকে কিছু কথা শুনিয়ে একদম অ্যাকশনে চলে যায়। তখন একটা মানুষ মানে ওদের টিম মেম্বার থেকে একটা যায় এবং ওর কাঁধে গিয়ে হাত দেয়। জিনহু সাং একটাই কাজ করে, যার ওর নাইফটা বের করে একদম গলা একদম আলাদা করে দেয়। ইন্টেন্স লেভেলের একটা মোমেন্ট এটা। ওকে মারার পর তার ডেড বডিটা একদম নিচে পড়ে যায় এবং তখন বাকি সবাই একদম শক হয়ে যায় এবং আমাদের জিনহু সাং রক। এবং তখন সিস্টেমের দেওয়া 6 জন মানুষকে মারার মিশনের মধ্যে একজন কমপ্লিট দেখানো হয়। জিনহু সাং বলতে থাকে যে সে একটা মানুষকে মেরেছে, যদিও সিস্টেম ওকে করতে এটা বলেছে তবুও সে একটু রিগ্রেট ফিল করছিল এবং ওইখানে দেওয়া মিউজিকটা ভাই পুরো কথাগুলোর সাথে একদম কানেক্টেড ছিল এবং জোস একটা মোমেন্ট ছিল, এটা না দেখে বোঝার মতো না। তারপর সে এটা বলে যে যেখানে যে সবচেয়ে শক্তিশালী সেই বেঁচে থাকে এবং তারপর পরে আমাদের দেখে ওরা সবাই মিলে জিনহু সাংকে অ্যাটাক করছে এবং জিনহু অনেক ফাস্ট মুভমেন্টের সাথে গিয়ে আরেকটা মানুষকে মেরে ফেলে এবং আরেকজন অ্যাটাক করে এবং তাকেও একদম এক নিমিষের মধ্যেই 3 জন মানুষ একদম টোটালি শেষ। ফায়ার দিয়ে অ্যাটাক করে এবং সামনে এসে ওকেও ভাই যে লেভেলের একটা মোমেন্ট দেখে 5 জন একদম ইনস্ট্যান্ট শেষ হয়ে যায়। তারপর জিনহু ইউ এটা থেকে পুরো অবাক হয়ে গিয়েছিল এবং টি র্যাঙ্কের যে বস ও তো একদম হোশ উড়ে গিয়েছিল। তারপরে ও বুঝতে পারে যে স্পাইডারটাকে ওই মেরেছে যায় এবং ও ভাবে যে ও একজন ফলস র্যাঙ্কার। তারপরে এখানের বস ও ফুল পাওয়ার নিয়ে জিনহুকে অ্যাটাক করে এবং জিনহু একদম ফাস্ট মুভমেন্টের সাথে ওর মাথা ধরে একদম নিচে ফেলে দেয়। তারপর ওকে ও বলে কোনোভাবেই ই র্যাঙ্ক হতে পারো না এবং জিনহু সাংও তার পরবর্তীতে বলেছিল যে সে সম্পূর্ণ সময় ধরে লেভেলিং আপ হচ্ছিল। তখন লিডার বলছিল যে তুমি আমাকে মারলে আমার ছোট ভাই, এবং ওটা বলার সাথে সাথে এর গলাটা একদম 2 টুকরো করে দেয় জিনহু সাং। তখন জিনহু ইউ এটা থেকে বমি করে দিয়েছিল এবং এটা ডানজনটা ক্লোজ হওয়া শুরু হয়ে গিয়েছিল। তারপরে বাইরে আসার পরে এখানে যে লিস্ট নিচ্ছিল ওরা দেখতে পায় শুধু ডি র্যাঙ্ক এবং
ই র্যাঙ্ক যারা ফার্স্ট রেডে গিয়েছিল একটা সি র্যাঙ্ক, ওরা দুইজন বেঁচে আসতে ফিরেছে এবং বাকি সবাই মারা গিয়েছে। এটা দেখে কি একটু অবাক হয় এবং এখানে আমরা জিনু সাংকে দেখতে পাই। এখানে আরো কিছু এবিলিটি পেয়ে যায় সে, এবং তার সাথে সাথে এখানে ওদেরকে একটু ফ্রিজ করে, মানে যে লিস্ট করছিল ও একটু ফ্রিজ করে এবং ওরা দুজনকে ছেড়ে দেয়। তারপর জিনহো ইউ বাইরে চলে আসার পর জিনহো সাং এর একটু প্রশংসা করছিল এবং ওকে একটু থ্যাঙ্কস বলে বৃষ্টির মধ্যে হাত দিয়ে দেয় এবং তার সাথে সাথেই এপিসোড 6 শেষ হয়ে যায়। এপিসোড 7 শুরুতে আমাদের জিনচুল মানে চেয়ারে বসা ব্যক্তিটাকে দেখানো হয় এবং ওর কাছে একজন রিপোর্ট নিয়ে আসে যে গত মিশনে কিভাবে দুইজন এবং ডি র্যাঙ্ক হান্টার বেঁচে ফিরেছিল, যেখানে ডি র্যাঙ্ক হান্টার এবং ডি র্যাঙ্ক হান্টার বাকি 6 জনই মারা গিয়েছে। তখন ওকে রিপোর্ট দেওয়ার সময় ও বলে যে ডি র্যাঙ্ক হান্টার যে ওর কাছে অনেক ভালো ভালো গিয়ার আছে, কিন্তু র্যাঙ্ক যে ওর কাছে কোনো গিয়ার নেই, মানে জিনহো সাং এর কাছে কোনো গিয়ার নেই, তবুও সে কিভাবে বেঁচে ফিরতে পেরেছে। এবং জিনচুল মানে চেয়ারে বসা ব্যক্তি, ও কিন্তু আমাদের দ্বিতীয় এপিসোডে জিনহোকে দেখতে গিয়েছিল যে তার পাওয়ার এবার জাগ্রত হয়েছে কিনা। ও জিনহোকে চিনতে পারে। তখন সে রিপোর্টের এক পেজ উল্টোতেই দেখেছে যেখানে ওয়াক ডং সুক, মানে যেখানে গত মিশনের লিডার ছিল ওয়াক ডং সু এর বড় ভাই। তো এই জন্যই ও দেখে একটু অবাক হয় এবং তারপরে সিনটা কাট হয়ে আমাদের জিনহুর কাছে নিয়ে যায়। তারপর জিনহুকে তার ছোট বোন জিনহা ওয়েলকাম জানায় এবং তখন তার বোন খুশিতে সামনের দিকে চলে আসে এবং দেখতে পায় যে তার জন্য ফ্রাইড চিকেন নিয়ে এসেছে এবং সে খুশি মনে এটা নিয়ে বাইরে চলে যায় এবং আমাদের জিনহু আবারও ভিতরের দিকে চলে যায়। তারপর তার ছোট বোন জিনহা জিনহুকে বলে যে এই মিশনে তার টিমমেটরা কিরকম ছিল এবং রেটটা কিরকম গিয়েছে, এবং এই মিশনের শেষে জিনহুকে হসপিটালে যেতে হয়নি, এই জন্য ও ভেবেছিল যে ওরা অনেক শক্তিশালী। তখন জিনহু ফ্ল্যাশব্যাক করতে থাকে এবং কিছুটা রিগ্রেট ফিল করতে থাকে যে সে কয়েকজন মানুষকে মেরে ফেলেছে। তারপর জিনহু চিন্তা করছিল এবং তার হাতে থাকা ড্রিঙ্কসটা পড়ে যাচ্ছিল। তখন জিন তাকে বলে যে সবকিছু ঠিক আছে কিনা এবং জিনহুর হুঁশটা আবার ফিরে আসে এবং তারপর তারা আবার খাবার খেতে থাকে। তখন সে ড্রিঙ্ক করছিল এবং সেম তাকে বলে যে এটা হার্মফুল এবং তাকে খেতে না করে। তারপর সে আবারও একটু ট্রাই করে দেখে এবং আবারও দেখতে পায় সিস্টেম থেকে একটা হার্মফুল ডিটেক্ট করে এবং সে কিছু ডিবাফ পেয়ে যায়। হার্মফুল জিনিস খাওয়ার পরে ডিবাফ কিভাবে দেয়? তারপরে সে এইগুলো সবগুলো নিয়ে এবং বাকি খাবারগুলো তার ছোট বোনের জন্য রেখে ড্রিঙ্কস গুলো নিয়ে আসে এবং সবগুলো খেয়ে নেয় এবং সে একটা ব্লেসিং পায়। মানে কোন ধরনের কনসেপ্ট, বা অ্যালকোহল খেয়ে আবার ব্লেসিং জানি না। তারপর সে ঘুমিয়ে পড়েছিল এবং হঠাৎ করে তার ছোট বোন জিনা দরজায় নক করে খুলে এবং জিনুর ঘুম ভেঙে যায় এবং তার কাছে একটা কল এসেছে বলে নাম জিনহো ইউ, মানে আমাদের ডি র্যাঙ্ক যে ছিল ও। তারপর আমাদের জিনহো এবং জিনহো ইউ কে দেখানো হয় যে তারা একটা ক্যাফেতে বসেছিল এবং তারা কথা বলছিল এবং জিনহো ইউ বলে যে জিনহো সাং যদি সেখানে থাকতো সে বেঁচে ফিরতে পারতো না। তারপর জিনহো তাকে ধন্যবাদ জানায় যে তাকে কিছু স্টোন দেওয়ার জন্য, এবং সে যে চুপ করেছিল, মানে কাউকে সেই ঘটনাটা বলেনি, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। তারপর জিনহো ইউ মানে ডি র্যাঙ্ক হান্টার ও বলছিল যে একটা স্ট্রাইক টিম গঠন করতে চায় এবং কথা শুরু করার মধ্যেই জিনহো একদম ডিক্লাইন করে দেয় এবং জিনহো ইউ বলে যে কথা শোনার আগে ডিক্লাইন করে দিলেন বস। তারপর জিনহো ইউ জিনহো সাংকে রিকোয়েস্ট করে যে আরো মাত্র 19টা রেড করতে হবে এবং জিনহো তখন বলে সে একজন গিল্ড মাস্টার হতে চায় কিনা এবং সে বলে হ্যাঁ সে একজন গিল্ড মাস্টার হতে চায় এবং সে তার মাথা নামিয়ে জিনহোর কাছে রিকোয়েস্ট করতে থাকে এবং তাকে অলওয়েজ বস বলেই ডাকে। তারপর জিনহো সাং রাজি হয়ে যায় এবং জিনহো ইউ এবং জিনহো সাং কথা বলতে থাকে এই বিষয় নিয়ে, এবং জিনহো সাং তার বাবার সম্পর্কে বলে যে সে একজন বড় লোক এবং কোন কোম্পানির জানি সিইও। তারপর আমাদের জিনহো ইউ এর বাবার বিজনেসটা একটু সম্পর্কে দেখানো হয় এবং সেখানে আমরা দেখতে পাই যেখানে বড় বড় বস মনস্টার ওদের থেকে মেরে যে জিনিসপত্র পাওয়া যায় সেটা ওর বাবা বিক্রি করে, এবং জিনহো ইউ আমাদের বলে যে তার বাবা এই হান্টার অ্যাসোসিয়েশনটাকে একটা বিজনেস হিসেবে নেয় এবং সেই জন্যই জিনহো ইউ বিজনেসটা দাঁড় করে, মানে গিল্ড মাস্টার হতে চায় যাতে তার বাবার বিজনেসে সে হেল্প করতে পারে। তখন সে তার ভাইয়ের নাম নেয় এবং সে বলে যে তার ভাই বিপি হবে সেই গিল্ডের, এবং এস র্যাঙ্ক বলতে আমাদের জিনহো বলে এস র্যাঙ্ক, এখানে তো আমাদের হান্টার অ্যাসোসিয়েশনে মাত্র 7জন এস র্যাঙ্ক হান্টার আছে। এবং তখন জিনহো ইউ বলে যে এখানে একজন হিলার আছে যার নাম হচ্ছে বিয়াং গিউ, যে কোনো গিল্ডে নেই এখন পর্যন্ত। এবং তখন আমরা দেখতে পাই যে এই হিলারটা হচ্ছে আমাদের প্রথম এপিসোডে থাকা হিলার, এবং তারপরে আমাদের ওরও অনেক ভূমিকা আছে আমাদের পরবর্তী এপিসোডগুলোতে, এবং এই ক্যারেক্টারটার নামটাও মনে রাখার চেষ্টা করবেন। এবং তখন জিনহো এটা শুনেও রাজি হচ্ছিল না এবং কিছু একটা কারিমসি করছিল, এবং তখন জিনহো ইউ এবং ও বলে যে জিনহো সাং এর যদি নিজের প্রফিট করতে হয় তবে ওটাকে সাহায্য করা উচিত, কারণ জিনহো সাং চায় তার পাওয়ার হাইট করে ফাইট করতে এবং জিনহো ইউ চায় তার
বাবার বিজনেসটা নিজে নিতে। তারপর জিনহো জিনহো সাংকে একটা ডকুমেন্ট দেয় এবং সে বলে যে এখন 19 যদি রেড কমপ্লিট করে তবে সে জিনহো সাংকে 30 বিলিয়ন ইউন দেবে। জিনহো সাং বলে যদি আগের অবস্থায় থাকতো তাহলে সেই অফারটা গ্রহণ করতো, কিন্তু বর্তমানে সে লেভেল আপ করতে পারে, তাই জন্য সে এটা নিতে চাচ্ছে না। তখন সে চিন্তা করে সে যদি লেভেল আপ করতে পারে এবং অনেক হায়ার লেভেলে যেতে পারে তাহলে সে ইভেন এস র্যাঙ্ক অথবা তার চেয়েও বেশি একটা পর্যায়ে যেতে পারবে। তারপর জিনহো জিনহো সাংকে বলে যে ওর সাথে কাজ করবে, না হলে সে এই তার সিক্রেটটা রিভিল করে দেবে। তখন জিনহো সাং তার চোখ দিয়ে ওর দিকে তাকাতেই সে একদম ভয় পেয়ে বিড়ালের মতো হয়ে যায় এবং কিছু বলে না আর, এবং জিনহো সাং চলে যায়। তারপর সিনটা কাট হয় এবং ওয়াং ডং সুকের ছোট ভাই মানে ওয়াং ডং সু তাকে দেখানো হয় এবং ডিটেল চায় ও যে দুইজন বেঁচে আছে, মানে আমাদের জিনহো সাং এবং জিনহো এর। তখন একজন মহিলা ভিতরে আসে এবং তারপর ওয়াং ডং সু বলে যে তার ভাইকে মার্ডার করা হয়েছে এবং তার হাতে থাকা ফোনটা একদম ভেঙে ফেলে। তারপর মহিলাটা বলে তার কোনো প্রমাণ আছে কি না, কিন্তু তখন সে আর কিছু কথা বলে না এবং ইনফরমেশন গুলো চায়। তারপরে মহিলাটা ওকে কিছু বোঝায় যে মেবি ওটা ছিল যে ওখানে যাওয়ার জন্য এবং কিছু করার জন্য কোনো স্টেপ নিয়ে যাতে কোনো এভিডেন্স প্রমাণ করতে পারে কিনা। তখন সে তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে নেয়, কিন্তু ওই মহিলাটা বলে যে হঠাৎ করে নিলে গিল্ডের ক্ষতি হতে পারে, তাই জন্য সে অপেক্ষা করতে রাজি হয়ে যায়। তারপর ওর ইভিল ফেসটা দেখানো হয় এবং সিনটা তৎক্ষণাৎ কাট হয়ে যায় এবং আমরা দেখতে পাই জিনহো সাং এবং তার ছোট বোন দুইজন এক্সারসাইজ করছিল এবং জিনহো বলছিল যে কখনো এক্সারসাইজ করে না, এখন করছে কেন। তারপর জিনহো সাং তার ছোট বোনকে জিজ্ঞেস করে যে সে যদি 30 বিলিয়ন ইউন পেত সে কি করতো। তখন সে বলে যে তার মার চিকিৎসার বিলটা পে করতো এবং তার কলেজের বিলটা পে করতো। তখন জিনহো সাং তার ছোট বোনকে বলে যে তার সাথে যেন না আসে এবং সে নিজে একা চলে যায় দূর। তারপর জিনহো তার সব মিশন কমপ্লিট করে এবং তার কাছে চলে আসে। সে ভাবে যে সে জিনহোর কাছাকাছি চলে এসেছে, কিন্তু আবারও দৌড়ানো শুরু করে। তারপর জিনহো তার সিস্টেমের মিশন, প্রতিদিন যে একটা মিশন দেওয়া থাকে যে 10 কিমি রানিং, পুশ আপ, এইগুলা দ্বিগুণ করে করার চেষ্টা করে এবং করার পরে তাকে দেখানো হয় যে একটা সিক্রেট মিশন, ডেইলি মিশন তাকে একটা সিক্রেট মিশনে নিয়ে যায় এবং তাকে কিছু অপশন দেয় যে লুট বক্স নিতে পারবে, এবিলিটি পয়েন্ট নিতে পারবে আর ফুল রিকভারি নিতে পারবে। তারপর সে 3 নম্বরের ব্লাস লুট বক্সটা নেয়। এটা খোলার পর গুল একটা কি বেরিয়ে আসে এবং তারপরে এইটা থেকে একটা ডানজনের চাবি পেয়ে যায় সে। তারপর সে দেখতে পায় এটা একটা এস র্যাঙ্কে এবং তার রিয়াকশনটা অনেক চেঞ্জ হয়ে যায়। ডিমন কাসেল এস র্যাঙ্কের মিশন তাকে দিয়ে দেওয়া হয় এবং এখানে একটা জিনিস দেখে সে অবাক হয়ে যে এলেক্সিয়ার অফ লাইফ পাবে সে সেখানে। তখন সে তার মার কথা ভেবে সেখানে তার মার কাছে আবার চলে আসে এবং ওইখানে এলেক্সিয়ার অফ লাইফে মেবি লেখা ছিল যে এটা যে কোনো ওন্ডসকে কিওর করতে পারে। সো সেইটা ভেবে সে এইটা খুলে ভিতরে যাওয়ার প্ল্যান করে এবং ভিতরে চলে যায় এবং ভিতরে আওয়ার পরে সে ভয় পেয়েছিল, যেটা সে নিজেও স্বীকার করে। একটু সামনে যেতেই তার সামনে একটা মনস্টার 3 মাথা যার ও চলে আসে এবং তার মাথার নিচে হেল গেট কিপার সার্ভেরাস লেখা ছিল। তারপর সে তার সোর্ডটা নিয়ে এবং সামনের দিকে অ্যাটাক করার জন্য চলে যায় এবং সে অনেক হার্ট করতে থাকে তার সোর্ডটা দিয়ে, কিন্তু কিছুই হয় না। হালকা একটু ব্লাড যায় কিন্তু সেটা একটুও ড্যামেজ দিতে পারে না। তারপর সে এটা মনস্টারটাকে প্যারালাইসিস করারও ট্রাই করে কিন্তু কোনো লাভ হয় না। তারপর মনস্টারটা সার্ভেরাস মনস্টারটা জিনহোকে অ্যাটাক করে এবং তার এইচপি ধীরে ধীরে কমাতে থাকে এবং প্রায় 3 ভাগের 1 ভাগ এইচপি কমিয়ে নেয়। তখন সে যখন আরো অ্যাটাক করবে সে একটু নিচ থেকে সরে যেতে পারে এবং তার হাতের অবস্থা খুবই খারাপ ছিল। তার এবিলিটি অনেক বেশি ছিল এবং তার মনস্টারটার এবিলিটি ধীরে ধীরে বাড়তেই যাচ্ছিল। তখন জিনহোকে একটা পাঞ্চ মারে এবং তার অবস্থা একদম এইচপি ধীরে ধীরে কমতে কমতে অর্ধেকেরও কম চলে আসে। তখন যখন আবারও অ্যাটাক করতে যাবে তখন সে রিকভারি নিয়ে নেয়। রিকভারি নেওয়ার পরে আবারও অ্যাটাক করে, কিন্তু অ্যাটাকের মধ্যেও সে চোখটা যাকে একটু হার্ট করতে পারে। তারপরে মনস্টারটা আবার অ্যাটাক করে এবং তাকে অনেক বেশি ড্যামেজ দিয়ে দেয় এবং একটু পরে আরো অ্যাটাক করতেই থাকে সামনে থেকে পেছন থেকে এবং জিনহো তাকে টাচ করারও ক্ষমতা রাখে না এবং ইন্টেন্স লেভেলের একটা সিন ছিল। জিনহো সাং এর ব্লাড ঝরতে থাকে একদিকে আর অন্যদিকে তার এইচপিও কমতে থাকে। তখন জিনহো সাং কিচ্ছুই করতে পারছিল না, তার ডিবাফ ড্যামেজও ধীরে ধীরে কমে যাচ্ছিল। জিনহো তখনও গিভ আপ না করে সামনের দিকে ধুলো ছুঁড়ে মারে যাতে না দেখতে পায়। তারপরে জিনহো একটু পিছনে চলে আসে, তার সিরিয়াসলি অনেক আউন্ডেড ছিল, সে অনেক আহত ছিল। তারপর সে টেলিপোর্টেশন স্টোনটা ইউজ করবে ভাবছিল, তখন আবারও অ্যাটাক করে এবং কিছু একটা ছুঁড়ে মারে, কিন্তু তবুও জিনহো সাং বাঁচতে পারে না। সে আবার অন্যদিকে কোনোভাবে বেঁচে ফিরে আসে এবং তারপর সে একটা হিলিং পোশন কিনতে চায়, কিন্তু দেখতে পায় যে তার লিমিটের মধ্যে সেটা ছিল না, অনেক দামি ছিল। কিন্তু তারপরে কম দামের একটা হিলিং পোশন নিয়ে হালকা একটু হিল করতে পারে
তার শরীরকে, তখন এ র্যাঙ্কের একটা ভ্যানম গ্ল্যান্ড নেয় সে, এবং যেটা সে বিয়ার খেয়ে পেয়েছিল সেটা ইউজ করার সিদ্ধান্ত নেয় এবং সেটা আনার পরে সেটা পান করে নেয়। তারপর ফিজিক্যাল ড্যামেজ -20% নেবে এবং তারপরে আবারও জিনোসাংকে অ্যাটাক করতে থাকে সেই মনস্টারটা, এবং এবার প্রচুর ড্যামেজ পায়, কিন্তু তবুও গিভ আপ না করে আবারও সামনের দিকে যাওয়ার চেষ্টা করে ইফেক্ট। এবং সে চোখে যে অ্যাটাকটা করছিল সেটা সে পোষণের বা কোনোভাবে অন্যভাবে একটা ইউজ করে সেটা। একটু পর সে কন্টিনিউয়াসলি সার্ফেসটাকে অ্যাটাক করতে থাকে এবং হালকা ড্যামেজ না অনেক ড্যামেজই দিতে পারে। তারপরও সে মনস্টারটা আবারও অ্যাটাক করে এবং জিনহু তার মুখের দুই পাশে ধরে কোনোভাবে বেঁচে ছিল। একটু পর আমরা দেখতে পাই জিনহুয়ের হেলথ একদম কমে গিয়েছে এবং জিনহুটার পেটের মধ্যে দিয়ে একদম দু টুকরো করে ফেলবে। জিনহু সাং তার চোখের মধ্যে একটা অ্যাটাক করে এবং মনস্টার সহ্য করতে না পারে মাথা নাড়াতে থাকে, এবং তার মধ্য দিয়ে জিনহু কিন্তু অনেক আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু তবুও সে কন্টিনিউয়াসলি তার চোখের মধ্যে অ্যাটাক করতে থাকে। তো তারপরে কোনোভাবে মনস্টারটাকে মারতে পারে এবং তার ব্লাড সম্পূর্ণ শহরে ঝরে পড়ছিল। এটাকে মারার পরে জিনহু সাং নিজেও একটু রেস্ট নিচ্ছিল। এখানে মেবি এরকম একটা অপশন যে এই স্টেজটা পার করার পরে আরেকটা নতুন স্টেজে যাওয়া। তারপরে সে মনস্টারটাকে মারার একটু কিছু রিওয়ার্ডও পায় এবং একটা পেপারের মধ্যে কি একটা পায়, এলিক্সার অফ লাইফের কিছু একটা, এবং এইটা পাওয়ার জন্য কি করতে হবে, ক্রাফট করতে হবে কি কি সেটাও দেখায়। সেখানে ভাবে যে আরো শক্তিশালী হয়ে তারপরে সে এখানে আসবে, এবং তার মধ্য দিয়ে আমাদের এপিসোড 7টাও শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে, আর চ্যানেলটি ভালো লাগলে এবং এরকম ভিডিও চাইলে আরো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।